জুনায়েদ ছিল তৎকালীন জামানায় কুস্তিবীর, এমন কুস্তি খেলোয়াড় তাকে পরাজয় করার মতো তৎকালীন জামানায় কোনো বীর ছিল না, কোনো কুস্তি খেলোয়াড় ছিল না। ও নবীর আশিকেরা যেন নবীর প্রেমে দেওয়ানা হয়ে বসেছেন, শুধু বোঝানোর জন্য কথাটা বলে যায়। আমার বাবারা আমার, তৎকালীন জামানার মধ্যে ওনার সঙ্গে কেউ কুস্তি খেলে পারতেন না, কিন্তু একটা সময় হলো বিশাল মক্কা মদিনার বুকে দুর্যোগ শুরু হয়ে গেল। ভাইরা আমার, দুর্যোগ শুরু হয়ে গেল। এই দুর্যোগের মধ্যে অভাব-অনাটন দেখা দিল। মদিনার মানুষের অনাহারে শস্যের অভাব-অনাটন দেখা দিল। মুসলমান তখন তৎকালীন জামানায় রাসূলের একজন আশেক, নবীর বংশের একজন লোক, উনি চলে আসলেন বাগদাদ নগরে চলে আসলেন। আসার পর শুনতে পাইলেন ওখানে একজন কুস্তিবীর, তাকে যদি তার সঙ্গে কুস্তি খেলে যে জিতবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেয়া হবে। এই কথা শুনিয়া উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, আমি কুস্তি ধরব, ওই লোকের সঙ্গে কুস্তি ধরব। লোকটার গায়ের মধ্যে বল নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা, একদম ক্লান্ত মানুষ, একটা জীর্ণ শীর্ণ মানুষ। এই মানুষটা জুনায়েদের সঙ্গে কুস্তি খেলার জন্য রাজি হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার যখন জুনায়েদের সামনে আনা হলো, জুনায়েদ দেখে চিন্তা করে এই লোকটার লগে কি কুস্তি খেলবো, কারণ আমার এক বাহুর বল নাই যার গায়ের মধ্যে, আমার সঙ্গে পারবে না, কেন কুস্তি খেলতে এসেছে। এই লোকটা নিশ্চিত একটা ধাক্কা দিলি পড়ে মারা যাবে। এই লোকটা আসছে আমার সঙ্গে কুস্তি ধরার জন্যে। ডাক দে কয়, ভাই রে তুমি মরতে আসছো কেন, তুমি চলে যাও, আমার সঙ্গে কুস্তি খেলতে এসো না। ডাক দে কয়, জুনায়েদ রে আমি তোমার সঙ্গে কুস্তি খেলবো, যদি তোমার বাহুতে এত বল থাকে তাহলে লেগে দেখো কে জয় করে আর কে পরাজয় করে, একটু আমার সঙ্গে কুস্তি খেলো, তুমি আমাকে দেখে অবহেলা করতে পারো না, তোমার সঙ্গে কুস্তি হবে, যদি আমি জিতি তাহলে ও জুনায়েদ তাহলে তো ভালো, হারলেও ভালো, তোমার সঙ্গে আমি কুস্তি ধরতে চাই। কুস্তির ময়দান শুরু হয়ে গেল, হাজার হাজার লোকজন আসলেন, জুনায়েদ বাগদাদী আজকে কুস্তি খেলবে। এই কুস্তির জন্য সব লোকজন চলে আসে দেখার জন্যে। জুনায়েদ যখন মাঠে নেফারি আসলেন, যখন বাঁশি দিবে, বাঁশি দেওয়ার আগে জুনায়েদকে ডাক দে বলে, জুনায়েদ, ওই আল্লাহর নবীর আশেক, ডাক দে বলে, জুনায়েদ রে আমি তোমার সঙ্গে কিছু কানে কানে কথা বলতে চাই, যদি আমাকে একটু সুযোগ দিতে, হয়তো আর 2-1 মিনিট পরেই তো কুস্তি শুরু হয়ে যাবে, এই কুস্তি খেলার আগে তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, জুনায়েদ কান্ডা গাইলেন। আগানোর পর ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ডাক দে বলে, জুনায়েদ এই যে পাহাড়টা দেখো, পারে জঙ্গল, তারপরে আমার দেশ, জুনায়েদ রে আমি বড় বিপদে পড়ে তোমার কাছে আসি, আমি সৈয়দ গোষ্ঠীর মানুষ, আমি নবী গোষ্ঠীর মানুষ, নবীর বংশের মানুষ, আমি এসেছি রে জুনায়েদ, আমি ওই আমার রাসূলের বংশের মানুষেরা না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে জুনায়েদ, এই জন্য আমি এসেছি এই দরবারে, এই রাজ্যে এসেছি, বাগদাদ শহরে এসেছি। জুনায়েদ রে আমার নবী বংশের মানুষের পেটে ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি মানুষের কাছে চাইলে পারে আমার নবী বংশের ছোট করা হবে, আরে সৈয়দ গোষ্ঠীর মানুষের ছোট করা হবে, এই জন্য আমি হাত পেতে চেয়ে নিতে পারবো না রে জুনায়েদ। জুনায়েদ রে তোমারে আমি অনুরোধ করব, পরে তোমার কাছে আছে একমাত্র নবী বংশের মুখে আহার দেওয়ার ব্যবস্থা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, জুনায়েদ যখন নবী বংশের কথা শুনেছে, যখন নবী বংশের কথা, যখন নবীর আহলে বায়তের কথা শুনছে, জুনায়েদের অন্তর কাঁদা শুরু করেছে, বুকের ভিতরে ধরপড় করা শুরু করেছে। আল্লাহ আল্লাহ, যে নবীরে না বানাইলে আসমান জমিন বানাইতে না, যে নবীরে না বানাইলে কোনো কিছু হইতো না, সেই নবীর বংশের লোকেরা না খেয়ে আসে, আমি জুনায়েদ খবর নিতে পারি নাই, আমি তার লগে কুস্তি ধরব, আজকে আমার নবীর বংশের না খেয়ে আছে। মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার, গভীর মনোযোগ,
এবার আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শোনে না। জুনাইদ চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে গো, দর দর করে ছেড়ে দিয়া বলে আল্লাহ। আরে রাসূলের কথা যখন ওর মুখ দিয়ে শুনেছে তার প্রতি এত তাজিম শ্রদ্ধা ভক্তি বেড়ে গেছে। আর নুরুল ইসলাম ফারুকী সাহেব রাসূলুল্লাহর কথা কওয়ার কারণে মুনাফিকদের হাতে শহীদ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? অপরাধ কি তার রাসূলের পক্ষে কথা বলা? অপরাধ কি নবীর পক্ষে কথা বলা? আইরে মুনাফিকেরা নবীর পক্ষে কথা বলা। আরে নবীর জন্য, নবীর সম্মানের জন্য তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া লাগে না? সেই নবীর কষ্ট দিস, সেই নবীর অন্তরে ব্যথা দিস। তোদের অন্তরের ভিতর কি একটা মায়া লাগে না? যে নবী আমার আপনার একমাত্র কান্ডারি দরদি নবী, রাহমাতাল লিল আলামিন। জুনাইদের অন্তর কাঁদে নবীর নাম শোনা গো। কুস্তি খেলা শুরু হয়ে যাবে। নেফরি মাঠে আসলেন, দুজন দু পাশে দাঁড়ায় আছে। জুনাইদ এমন শক্তিবান মানুষ, এক জায়গায় দাঁড়ায় আছে। পাশে ওই লোকটা দাঁড়ায় আছে নবীর আশেক, নবী বংশের লোক, সৈয়দ গোষ্ঠীর লোক। একবার জুনাইদের মুখের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, একবার ওই আশেকের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। ডাক দে বলে রব্বি কারীম, আমি কাল লাগে কুস্তি ধরব। এই লোকটারে যদি জমিনের মধ্যে ফেলে দিই আমার নবী কষ্ট পাবে রে। এই লোকটারে তো জমিনের মধ্যে ফেলা যাবে না। আবার আমি যদি পরাজয় মান ইজ্জত থাকবে না। এই বগদাদ নগরের মান সম্মান চলে যাবে। সবাই আমারে মুনাফিক বলবে, আমাকে ধোঁকাবাজ বলবে। এখন আমি এই লোকটা তো আমার এক নগের বল নাই, একটা আঙ্গুল দিয়া যদি ধাক্কা মারি লোকটা পড়ে যাবে। এই লোকটার কাছে আপনি কেমনে পরাজয় মানব? এবার কুস্তি শুরু হয়ে গেল দুজন বুকের মধ্যে। ওরে জুনাইদ নবীর আশিকরে বুকের মধ্যে নিয়ে চেপে ধরে ডাকতে বলে নবী গো, নবী গো। জুনাইদ একটা চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে তোমার দেখি নাই নবী গো। তোমার আশিকের বুকের মধ্যে লাগাইলাম, আশিকের আমি বুকের মধ্যে লাগাইলাম। কিছুক্ষণ দুজন ধরে দাঁড়ায় রইলেন। এরপরে জুনাইদ একা একা জমিনের মধ্যে পড়ে গেল। লোকজন আশ্চর্য হয়ে গেলেন, জুনাইদ পড়ে গেছে। জুনাইদের বুকের পরে উঠিয়া আশিকে রাসূল মুসলমান শুনে নাও, উনি এইবার বুকের পরে উঠিয়া উল্লাস শুরু করছে, বিজয় উল্লাস। আবার দ্বিতীয়বার বুকের মধ্যে একই রকম, তৃতীয়বার একই রকম। এবার মুসলমান শুনে নাও, জুনাইদ পরাজয় মানছে রে। আর নবীর বংশের লোক জয় লাভ করেছে। পুরস্কার নিয়ে যখন হাতের মধ্যে দিছে, জুনাইদ এক কন্যারে দাঁড়ায় আছে, চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে। মানুষ গালি দেয়, বগদাদ নগরের মানুষগুলো গালাগালি শুরু করলেন, কত লোক নিন্দা শুরু করলেন জুনাইদে। জুনাইদ রে, বগদাদ নগরের শান নষ্ট হয়ে গেল, বগদাদ নগরের মান সম্মান সব চলে গেল। তুমি একজন সাধারণ মানুষের কাছে তুমি পরাজয় মানলে। জুনাইদ নীরবতা পালন করে, কোনো কথার উত্তর দেয় না। জুনাইদ চলে গেলেন, গালি শুনিয়া বাড়িতে গেলেন। বাড়ি যা মুসলমান নামাজ আদায় করিয়া, রে মুসলমান শোনো, নামাজ আদায় করিয়া তো চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বি কারীম, ও রব্বি করিম, আমার নবী বংশের লোকেরা না খেয়ে আসে রে আল্লাহ, আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না। আজকে তোমার সম্মানে নবী গো, তোমার ভালোবাসায়, তোমার আশিকের কাছে আমি পরাজয় মেনেছি, আমার কোনো দুঃখ নাই। তবে জীবনে আর কোনোদিন আমি কুস্তি খেলবো না, জীবনে আর এই বুকের মধ্যে কাউকে নিব না। যে গায়ের মধ্যে, বুকের মধ্যে তোমার আশিকের রাসূলকে আমি বুকে জড়াইছি, এই বুকের মধ্যে আর দুনিয়ায় কোনো কুস্তি বীরের সঙ্গে আমি কুস্তি লড়ব না। আল্লাহ নবী হাজির হয়ে গেছে ঘরের মধ্যে, যুবক রাহমাতুল লিল আলামিন। উনি ঘরের মধ্যে হাজির হয়ে ডাকতে বলেন, গমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখে জুনাইদ।
ডাকতে বলে জুনাইদ, আমার বংশের মানুষ, আমার বংশের লোকদের সম্মান করার কারণে, আমার সৈয়দ গোষ্ঠীর লোকের সম্মান করার কারণে জুনাইদ রে, আমি নবী মদিনায় থাকতে পারি না, আমি নবী রওজায় থাকতে পারি না রে জুনাইদ, আমি নবী বাগদাদ নগরে তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে বলেন মারহাবা। রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগারে নবী গো। এ দুনিয়ার মুসলমান শুনে লও গো, নবীজি ডাকতে বলে ও জুনাইদ শোনো গো, আমার গোষ্ঠীর লোক, আমার মুসলমান শোনো, নবী বংশের লোককে তুমি সম্মান দিয়েছো, আল্লাহ তাআলা খুশি হয়েছে। খুশি হইয়া তোমার জান্নাতের ভিতরে দেখো বিশাল বালাখানা বানায় রাখছে। জুনাইদ ঘুমের মধ্যে বালাখানাগুলো দেখলেন, সব তাকায় তাকায় দেখলেন। এবার মুসলমান দেখিয়া জুনাইদ বড় খুশি হয়ে গেলেন। জুনাইদকে ডাকতে নবীজি বলেন, জুনাইদ রে, শুধু রব্বে কারিম খুশি হয় না, আমি খুশি হয়ে তোমার বাড়িতে আসছি, তোমার ঘরে আসছি। শুনে না, আমার আল্লাহ তোমার উপরে এত রাজি, এত খুশি হয়েছে। এই পৃথিবীর মধ্যে বাগদাদ নগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে, নবী বংশের মানুষের সম্মান দেওয়ার কারণে, আমার বংশের মানুষদেরকে সম্মান করার কারণে রে জুনাইদ, আমার বংশের মানুষের মুখে আহার দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমারে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ কৈজরির জমিনে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই। আহারে, কবরবাসীদের কথা স্মরণে পড়ে যায়, বারবার মনে পড়ে যায়। দাদা জিন্দা, নাতি নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদা লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে গো, এই লাশটা কত ভারী। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত জাতি আছে, যত মাখলুকাত আছে, সবারই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যু নাই একমাত্র স্রষ্টার, মৃত্যু আছে সৃষ্টির। আর মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, এখনো মৃত্যুবরণ করো নাই। রাত শেষ করতে পারবা কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। ও মুসলমান, রাতের শুরু হলো মাগরিবের বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তুমি হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? এখন মুখে মুখে বলো আমি আহলে সুন্নাতের সদস্য,
আরে আমি মুসলমান, আমি ইমানদার, অথচ নামাজের দ্বারে যাও নাই গো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে জান্নাতের বাগানে বসছো, নামাজের দরকার। আমি কয়েকটা কথা বলে আমি আলোচনার মূল ধারায় চলে যাব। এবার বান্দা, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, এটাকে ছোট করে দেখার মতো কোনো পথ আপনার নাই। মুসলমান নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মুসলমান বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো। এত গুনাহ করছো, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লাহ মাকুদেবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান ধরে যখন বান্দা খাস তওবা করে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আমিন। যেহেতু মানুষের দুইটা টাইমে মরণ হয়, এখন রাত যেহেতু শুরু করেছে, আমরা তওবা করে নিই রে বাবা। যদি রাতের মধ্যে মৃত্যু হয়, যেন তওবাকারীর কাতারে উঠতে পারি রে বাজান। যেন আমরা কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। একটু তওবা করেন আমার শুনে, যত গুনাহ করেছেন গুনার কথা মনে করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মানুষ, বলতেছিলাম মানুষের দুইটা টাইমে মরণ হয় গো। এবার দিনের মধ্যে মরণ, রাতে মরণ হয় না, দিনের মধ্যে মরণ হতে পারে না মুসলমান। দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজের এত আলাসতা, বাংলাদেশে মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, কিন্তু মুসল্লি বাড়ছেও, কিন্তু ইমানদার মুসল্লির অভাব। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। রাসূল বললেন, রামান নবীজি বললেন, সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানে তুলে দেখা। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, আমার কি লিখছে না, শান গার গলার অবস্থায় নেই, শান কেমনে গাইব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ও দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো। নবীজি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী, সবচাইতে গরিব। ও বাজানেরা, দিলের কান্ডা লাগা শুনবা, এই কৈজরিয়ার জমিনে মনে হয় এত গরিব সাহাবী নাই, এমন গরিব কোনো মানুষ নাই, এমন কোনো গরিব ভিক্ষুক নাই। নবীর সাহাবী এত গরিব ছিল, এত অসহায় ব্যক্তি ছিলেন। এবার নবীজির সাহাবী মুসলমান চলে গেলেন কোথায়? বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবি ডাক দে, কয়, স্বামী, ও প্রাণের স্বামী,
আপনি গিয়েছিলেন রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহ কি ওয়াজ করছে একটু বলেন। স্বামী ডাক দে কয়, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, আমি শুধু নামাজের কথা বলতেছিলাম। ঈমান আনছেন, এখন নামাজ। আমরা গরিব মানুষের জন্য যারা নেশাব পরিমাণ মাল নাই, সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ মালের নেশাবের মালিক যিনি হয়ে যাবে, তার উপরে জাকাত ফরজ, তার উপরে হজ ফরজ, তার উপরে কোরবানি ফরজ। যেগুলো বললাম আবার বাবারা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা, আমি ওদিকে যেতে পারবো না। তবে 1 নম্বরে সকলের জন্য যখন ঈমান আনছেন, সকল মুমিনের জন্য 1 নম্বরে হলো নামাজ। ইসলামের প্রথম খুঁটি মেনেছেন, কি মানছেন? লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। এটা আদম নবীর কালেমা ছিল, ঈসা নবীর কালেমা ছিল, দাউদ নবীর কালেমা ছিল, ইব্রাহিম নবীর কালেমা ছিল, মূসা নবীর কালেমা ছিল, আমার নবীর কালেমা, সকলেরই একই কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা শুধু আমার নবীর নয়, গোটা জাহানের মধ্যে যত নবী আছেন সবারই একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আমি আদম আল্লাহর প্রেরিত বান্দা। ইব্রাহিম খলিলুল্লাহ, আমি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। মুসলমান শাহ মূসা কা ঈসা রুহুল্লাহ, মুসলমান শুনে নাও, মূসা কালিমুল্লাহ। আমার নবী বলছে রাহমাতাল লিল আলামিন, আমি নবীর একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আল্লাহ পার ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? এটা তো নতুন আসে নাই, এই কালেমাটা কি নতুন আসছে? নতুন আসে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর আছে প্রত্যেকেই একই কালেমার দাওয়াত দিয়েছে, তার নামের উপরে শেষে যে আল্লাহকে পাওয়ার ঠিকানা আমি ঈসা, আমি মূসা, আমি দাউদ, আমি ইব্রাহিম, আমি খলিল। যেটা বলেন ঠিক কিনা? আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, আখির নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ পার একমাত্র ঠিকানা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, কিছু নাই, সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন, সব কিছুর মালিক কে? আর ওই আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তৎকালীন জামানায় জুনাইদ বাগদাদী ছিলেন একজন কুস্তিবীর, কুস্তিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এমন ইজ্জত তাকে দিয়েছে খালি রাসূলকে সম্মান করার কারণে। আমার রাসূলের নাম শোনা পর আর সেই নবীকে যারা গালি দেয় যে নবী মূর্খ, আমার নবী নিরক্ষর, আমার নবী এটা, আমার নবী ওটা, তখন তাদের কত কঠিন আযাব দিবে আল্লাহ মনে রাখবেন। শুধু নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় আমার বাবারা জুনাইদ বাগদাদীকে আল্লাহ তার ওলি বানায় দিয়েছে। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়। এখন আমার দেশের বাবারা শুনে নাও, কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান, নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ওলি বানায় দিলেন যার দ্বারাই তৎকালীন জামানায় শত শত হাজার হাজার অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, রাসূলের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আমরাও আজ থেকে জীবন দিয়ে হলেও নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীর প্রেম যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। এই জন্য আমি আপনাদেরকে বলবো বাবা, অল্প সময় আপনাদেরকে নিয়ে বসলাম, নবীর প্রেম ছাড়া কোনো গতি নাই। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য নবীর ভালোবাসা আপনাদের দরকার আছে কি না? রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করবেন, এটা আপনাদের কাছে আমার দাবি থাকলো।
এই দাবি রেখে আমি বিদায় নিলাম। বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জনাব আব্দুল সত্তার সরকার বাবু সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, কৈজুরীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। আল্লাহু এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, বান্ধব নাই। এই নবীর ভালোবাসা চাই কি চাই না? এই নবীকে চাই কি চাই না? ও দরদি বন্ধু শোনো, রহমতের নবী আমি যেদিকে আলোচনায় যাইতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো। আমি যদি এদিকে আলোচনায় যাই দেরি হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা গরিব মানুষের জন্য যাদের সব পরিমাণ মাল হয় নাই, এই মুসলমান যেহেতু আজের ময়দান শিক্ষা নেওয়ার জায়গা, এখানে কোনো বানোয়াট কথা নয়, এখানে কোনো বাজে মন্তব্য নয়, হাসি রহস্যর ময়দান নয়। এই ময়দান হবে ঈমানি ময়দান, এই ময়দান হবে গুনাহ মাফের ময়দান। এই ময়দান থেকে আমরা আমল করার কিছু নিয়ত করে আসব। এই ময়দানে বইয়া বইয়া এইগুলো আমরা শিখবো, আমল করবো। জোরে বলেন ঠিক? এ মুসলমান শোনা না, যে কথাগুলো বলি আমি, আপনি গরিব মানুষ, আমার জন্য এক নম্বরে হলো ঈমান। এই ঈমান হলো এখন দুইটা থাকে, একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম, মুসলমান শোনো, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন কোনো বডির মূল্য নাই। বডিটা দেখতে শুনতে ভালো, কিন্তু রুহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। অথচ আপনাদের এই কৈজরির জমিনে দেখেন গো বাবা, অনেক বাবা মা 2 মাস 5 মাস 2 বছর অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, তাদেরকে গোরস্থানে নাই, কারণ তাদের ভিতরে রুহু আছে। এই রুহটার বড় দাম, এই রুহটার বড় মর্যাদা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন দুইটা কায়দা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়বেন, এটার নাম আমল। মুসলমান আগে যেহেতু ঈমান আনছেন নবীর উপরে, আল্লাহর উপরে, কিয়ামতের উপরে, সব কিছু সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পার একমাত্র ঠিকানা রাহমাতাল লিল আলামিন। এবার ভালো করে বুঝবেন বাবা, এ দুনিয়ার মানুষ শুনে নাও, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, দান খয়রাত করেছেন এটার নাম আমল। আর এইবার আমল যেহেতু আছে, ঈমানের দরকার। আগে হলো ঈমান দরকার, সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান যদি না থাকে, কোনো আমলে লাভ নাই। যার ভিতরে নবী নাই, তার কোনো আমল নাই। যার ভিতরে নবী নাই, তার কোনো হজ নাই। যার ভিতরে নবী নাই, তার কোনো যাকাত নাই। যার ভিতরে নবী নাই, তার কোনো ঈমান নাই, কোনো আমল নাই। যার ভিতরে নবী নাই, তার ভিতরে কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? আগে হলো ঈমান দরকার। ঈমান কি? নবী। নবী যার ভিতরে নাই, নবী যার ভিতরে নেই, তার কিসের আমল? আমার দেশে দুইটা জাতি দেখতেছি এখন বর্তমান প্রেক্ষাপটে। ওই ইডা লামাজাবি, ইডা আহলে হাদিস, ওই আমার দেখার সময় নেই। ভালো করে দেখেন আমাদের মধ্যে ফেতনাটা। আমাদের ভিতরে দুইটা আমি দেখতেছি গ্রুপ। একটা হলো ঈমান আছে, আমল নাই। আর একটার ভিতরে আমল আছে, ঈমান। এই দুইটা জাতি আমাদের ঈমান আছে, আমল আছে। এরা দাড়ি আছে বেশি। এরপরে
আপনার নামাজ একটু অলসতা, সুন্নি লিবাস একটু অলসতা, এগুলো খুব দুঃখজনক। আপনাদের কারণে আমাদের কথা বলতে কষ্ট হয় মাঠে ময়দানে। আপনাদেরকে অনুরোধ করবো, দয়া করে রাসূলের সুন্নাত দাড়িতে আর খুল লাগাবেন না, জোরে বলেন ঠিক কিনা। এগুলো খেয়াল করবেন, কারণ হলো আপনাদের ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে নবী ঢুকছে, সব ঢুকছে, কিন্তু আমল একটু ঘাটতি। আর এক দলের ভিতরে দেখবেন নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে। বিশ্বাস করেন, এই কথাটা বললে হয়তো আপনারা কষ্ট পাবেন জানি না। আপনি একটা দেখেন যে সুন্নি জামাতের, যার সুন্নি জামাতের একটা বক্তার, একটা আলেম, একটা পীর সাহেবের কপালে দাগ দেখাতে পারবেন না। একটা সুন্নি আলেমের কপালে দাগ দেখাতে পারবেন না, সে সুন্দর হোক আর কালো হোক। কিন্তু ওই যাদের ভিতরে আমল ঢুকছে ওরা দাগ ফেলে দিচ্ছে, যাদের ভিতরে নবী ঢুকছে এদের ভিতরে কপালে দাগ জোরে নাই। কারণ আমরা কপাল ঘুষে নামাজ পড়ি না, জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পান? একটা দেখেন, একটা আলেম আমার নজরে পড়ে নাই আজ পর্যন্ত, একটা সুন্নি আলেমের কপালে দাগ পড়ে না। কারণ এরা কপাল ঘষেন, এরা লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্মা সালাত মানে নামাজ। এই নামাজ পড়ে আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির নাজির করে নামাজ পড়ে। এরা এই দুনিয়ার জল্পনা কল্পনা দিয়ে নামাজ পড়ে না। তুমি জল্পনা কল্পনার মধ্যে ডুব দাও আর নামাজ পড়ার কপাল ছোলো, দেখা যায় এক সপ্তাহ যেতে না যেতে কপালে বড় বড় দাগ হয়ে যায়। ঠিক কিনা, ঠিক কিনা? বিশ্বাস করেন আপনারা যারা আছেন ময়দানে, এটা দেখান দিয়ে আমার একটা সুন্নি জামাতের একটা দাগ পড়ছে, ওদের কেন যদি দুইটা গিরের মতো হয়ে যায় বুঝি না। নামাজ খালি উড়াই পড়েন, আমরাও পড়ি, কথা কয় না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দেলের কান্ডা লাগা শোনো। আমরা যারা গরিব মানুষ, নেশাব পরিমাণ মালের মালিক হই নাই, তাদের জন্য এক নম্বরে বাধ্যতামূলক কালেমা। আমার জন্য নয়, ধনীদের জন্য বাধ্যতামূলক কালেমা, মন্ত্রীর জন্য বাধ্যতামূলক কালেমা। যদি তোমার ঈমান আনতে হয়, যদি মুসলমান বলে দাবি করতে হয়, অবশ্যই অবশ্যই কালেমার মুসলমান বিকল্প কিছু নাই, জোরে বলেন ঠিক কিনা। আপনি কালেমা ব্যতীত আপনি মুসলমান হতে পারবেন? কথা বলেন, হতে পারবেন? কালেমা পড়া লাগবে। দুই নাম্বার যে কাজ, আপনার কালেমা পড়ে পড়ে নামাজ ধরতে হবে। তিন নাম্বার যে কাজগুলো, রোজা রাখতে হবে। এই তিনটা আমাদের গরিব মানুষের জন্য বাধ্যতামূলক, ধনীদের জন্য হজ আর যাকাত। বাবারা আমার গভীর মনোযোগ, এখানে যারা আজকে আমাদের ধোঁকা দিতে চায়, ধোঁকাবাজেরা শুনে নাও, আমার নবী দুনিয়ার মধ্যে আসছে কিসের জন্য? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে নবী আসছে উম্মতের কল্যাণ স্বরূপ, উম্মতের জন্য। কারণ শরিয়াত তরিকত হাকিকত মারিফাত দুনিয়ার মধ্যে মুসলমান ব্যবসায়ী জীবন, রাষ্ট্রীয় জীবন, যেখানে তাকান না কেন আমার নবী হলো উম্মতের জন্য একটা মডেল, জোরে বলেন ঠিক কিনা। রাজনীতি করবা, নবী আছে। আপনি ব্যবসা করবেন, নবী আছে। আপনি, আমার নবী মাটি কাটছে, মাটি টানছে শিক্ষা দেওয়ার জন্য। তুমি এইভাবে যদি বলতে, কেউ তোমাকে কথা বলতো না। আমার নবী মাটি কাটছে এই জন্য যে আমার উম্মাতিরা যদি কেউ দিন মজুরি হয় সেজন্য কষ্ট না পায়। মাটি কাটবে, মেষ চড়াবে, সে গরিব মানুষ হলে কষ্ট যেন না পায়, এই জন্য আমার নবী করছে। কিসের জন্য করছে আগে বুঝতে হবে, হালাতটা এভাবে বুঝায় দাও। আবার নবী বাদশা ছিল। রাসূলুল্লাহ যে জামাটা গায়ে দিয়েছেন, তৎকালীন জামানার জুব্বাটার দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আমার নবী এই জন্য বুঝাইছে আমার উম্মতরা যদি ধনী হয় যেন অহংকার না আসে, সে যদি বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, সে যেন অহংকার না করে। এই জন্য নবী দুইটা ভাই, হালাতটা ছিল নবীজির হালাত ছিল কোন, এই হালাতে দেখাইছে মানুষকে যে উম্মতিরা শোনো, আমি তোমাদের নবী হইয়াও আমি এগুলো করে রাখলাম, আমি বকরি চড়াইলাম, আমি মাটি কাটলাম, মাটি টানলাম, কিসের জন্যে? যে আমার উম্মতিরা যদি দরিদ্র হয় তারা যেন মনে কষ্ট না পায় যে আমার নবীও তো এটা করছে। ঠিক কিনা? শিক্ষা কোন ভাবে দিচ্ছে দেখছেন? ওর ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি না, কত কিছু একদম হাতে করি, সব শিখাই, বাবা এটাই ফেলি করো, এটাই ফেলি করো। এটা রাসূলুল্লাহ উম্মতের জন্য ঠিক এইরকম যে তোমরা এটা করো। আবার নবীজি দেখেন বিয়ে করলেন, এই যে কয় বুড়া, এইটা এই কপাল বুড়া হন। রাসূল বিয়ে করলেন 25 বছর বয়স নবীজি। আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন কত? 40। নবীজি বিয়ে করছেন আম্মাজান খাদিজাকে, এটা বোঝানোর জন্য যে দুনিয়ার মানুষ, আমার উম্মতিরা যদি কোনো ব্যক্তি, স্বামী যদি কম বয়স হয়, স্ত্রী যদি বয়স কম বেশি হয়, কোনোদিন যেন স্বামীর প্রতি অবহেলা না করে। আম্মাজান খাদিজাতুল কুবরা যে রাসূলকে এত ভালোবাসছে, সে রাসূলকে এত মহব্বত করছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আম্মাজান খাদিজাকে ভুলতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন?
আবার নবীজি 53 বছর বয়স বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। কেন বিয়ে করলেন শোনেন, এটারও হাকিকত আছে। আজকে যারা এটা নিয়ে কল্পনা করেন, এটার তিনি বাড়াবাড়ি করতেছেন, এই সমস্ত আলেমদেরকে বলবো একটু জ্ঞান খাটান। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে, ন দাইসেল, নিজেকে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের জামানায় খালি অন্যকে নিয়ে ব্যস্ত। পাইছেন কি বাবা? রাসূল বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। কারণ তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার, তোমার স্বামী তো স্বামী, স্বামীর প্রতি কি শ্রদ্ধা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার। সারা জীবন আমার আম্মাজান আমার নবীকে সম্মান করেছে, তাজিম করেছে। এমন কি বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন, আজকে আমার বড্ড আয়েশার খাদিজার কথা মনে পড়ছে। ভাই উপরে আসেন, ভাই উপরে আসেন, উপরে আসেন, না উপরে আসেন, ওলামা ইকরাম উপরে আসবেন। আপনাদেরকে আল্লাহ ইজ্জত দিচ্ছে, ওলামা ইকরাম সব উপরে আসবেন। যারা হাফেজ আছেন, মৌলানা আছেন, আমি তো ভাই বড় আলেম না, একটু পরে আসবে আপনাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম। আমি তো শুধুমাত্র ভালোবাসেন অসুস্থ শরীর নিয়ে দূরে কথা বলতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলছে, আজকে আমার বড্ড খাদিজার কথা মনে পড়তেছে। আম্মাজান আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসবো, জীবনে খাদিজার কথা মনে করতে দিব না। তাহলে এটা দ্বারা এটাও প্রমাণ হয় যে তোমার স্বামী যদি বুড়া হয়, অনেক মেয়েরা যখন বয়সে স্বামী বড় হয় তাকে মূল্যায়ন করে না। আবার যদি স্বামী যদি ছোট হয়, কয় বুড়ো, আমার বিয়ে করছে তো বুড়ো মানুষ, কিছু বোঝে না। এই জন্য আমার রাসূল এটাও করে গেছেন যাতে করে আমার উম্মাতের ভিতরে ফিতনা সৃষ্টি না হয়। এখন তুমি মৌলবী যদি এইটারে ব্যঙ্গ করো অন্যদিকে, তাহলে তো সমাজ নষ্ট হবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল দিছে সুন্দর সমাধান যে তোমার বিবি যদি বয়সে বড় হয়, তবু তোমার বিবি, সে তুমি তোমার স্বামী, তোমার কাছে সে মাথার তাজ। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুসলমান বলে গেছে, আল্লাহ বলছেন, যদি পৃথিবীর মধ্যে আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতো, তোমার স্বামীর স্ত্রী স্বামীর পায়ে সিজদা করতে বলতো। জোরে বলেন ঠিক কিনা? এত সম্মান করছে। খাদিজা দেখেন রাত ভরে সারা রাত জেগে জেগে থাকতো। মা খাদিজাতুল কুবরা সারা রাত জেগে থাকতো। রাসূল যখন ঘরের বাইরে যেত না খেয়ে থাকতেন। কত কষ্ট করেছেন নবীজির জন্য, কত কষ্ট করেছেন রাসূলকে পাওয়ার জন্য, সে কাকে আখিরাতের জন্য। রাসূলের প্রতি তার মায়া ছিল, প্রেম ছিল। আর কত বড় মানুষ বলে যে ধনী হওয়ার জন্য খাদিজারে বিয়ে করছে। আইরে ওইরাম খাদিজা, হাজার হাজার খাদিজা আমার নবীর জন্য পাগল ছিল। জোরে বলেন ঠিক কিনা? আবার নবীজি কি কেমনে বিয়ে করছে? প্রস্তাব দিছে, এই বেঈমান মুনাফিক, শোন, আমার নবীকে একা একা বিয়ে করছে। নবী যখন প্রস্তাব ওই খাদিজার পক্ষ থেকে, ওই মহিলাটার নাম আমার খেয়াল আসতেছে না, ওই মহিলা নিয়ে রাসূলের কাছে প্রস্তাব, রাসূল বললেন, আমার না, তুমি চলে যাও, আমার দাদা আবু তালিব আছে, তার কাছে প্রস্তাব দাও। রাসূলের দাদা চাচা আবু তালিবের কাছে প্রস্তাব দেওয়া হলো। রাসূলের চাচার সম্মতিক্রমে মা খাদিজারে বিয়ে করা হলো। সুবহানাল্লাহ বলেন না? একে হাত ধরে নিয়ে আসি। আর কত বড় বদমাইশ, বলে যে উনি ছিল অভাবী, ছিল টাকা ছিল না, পয়সা ছিল, খাদিজারে বিয়ে করে ধনী হয়েছে। আর ওই ধনী মহিলাই তো পাগল হয়েছে আমার নবীর জন্য। আমার নবী কি পাগল হয়েছে? যেটা বলেন ঠিক কিনা? এ কথা কেমনে বুঝাই বুঝে? আল্লাহ ওদের কেমনে জ্ঞান দিছে, কি জ্ঞান দিছে আল্লাহ ভালো জানে। এর জন্য আমি মাঝে মাঝে বলি, দুর্নীতির বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা ফ্যাট করে ইংরেজি কইতে পারলে বড় একজন হওয়া যায়, তাই না? ইংরেজি কইতে পারলে বড়। এর মধ্যে ইংরেজি কয়জন বোঝে, আরবি কয়জন বোঝে? বাংলায় বুঝি না। আরবি 29টা হরফ, বাংলা 39টা হরফ, আর ইংরেজি মাত্র 26টা হরফ। এইটা তীর মাথা কাটতে হবে আর ফুটা দিতে হবে, তাই ইংরেজি কথা বলতে হবে। কইতে বলে দাঁত ভুলে যায়। আর বাংলা এমনই কঠিন, বাংলা রিসার্চ করতেন, বাংলার উপরে কঠিন বাংলাদেশ পৃথিবীতে। কিন্তু আমরা তো বাংলা ভাষায় কথা বলতে পারি, এই জন্য মনে করি এটা খুব সহজ। বলেন দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই আকড়ায় বসে। মাইকে মজা পেয়ে রেখে, এরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা
আমি আগে বুঝতাম না, আমি টিভিতে প্রোগ্রাম করতে যা বুঝছি। আগে বুঝতাম না যে এইরকম ওরা দুর্নীতি করে। টিভিতে প্রোগ্রাম করতে গেলে ওরা লিখে দেয়, না খোলো এটা, এইভাবে ঘুরায় এই লোক ডাইরেক্ট বলতে দেয়, ডাইরেক্ট বলবেন হাতিয়া দিব। হাই হাই, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের দালালেরা আমার রাসূলের দুশমন, ওলিদার দুশমন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওদিকে আমার লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী বাড়ি যা বললেন, বিবি ডাকতে কয়, বিবি রে, আমার নবী ওয়াজ করছে 5 ওয়াক্ত সালাত নামাজ যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে, আমার নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি খাবার চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করে নিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন স্ত্রী! আর আমাদের বউগুলো বলে, কে তো তুই তো টাকা লাগবে, পয়সা লাগবে, এত টাকা ওয়াজ করে পাও, আমার অ্যাকাউন্ট করো, আমার নামে অ্যাকাউন্ট করো। হ্যাঁ মুসলমান, রাসূলুল্লাহ নামাজ শেষ করে মুসল্লিদের সঙ্গে ইমামেরা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, প্রেম হয়ে যায়। আপনাদের মসজিদের ইমাম সাহেব একদিনের জায়গা 2 দিন যখন আপনাকে মসজিদে দেখবে না, মুসল্লিরে জিগাইবে, অমুক মুসল্লি। রাসূলুল্লাহ ঠিক একই অবস্থা। নবীজি ছিলেন ইমাম, মুসল্লি ছিল নবীর সাহাবীরা। নবীজি ডাকতে বলেন, আমি প্রতিদিন দেখি আনসারীরা আসতে, সালাম ফিরে আর দেখতে পাই না, আনসারী কোথায়? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোনো প্রেমে পড়েছে, দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে। আল্লাহর নবী বলে, না, আমি নিজেই খবর নিব। কেমন নবী? কেমন নবীজি নিজেই খবর নিবে? এবার রাসূলুল্লাহ চলে গেলেন বাড়িতে, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3 বার সালাম দিলেন। সালামের জবাব আসলেন না। নবীজি মনের ভিতরে একটু কষ্ট পেয়ে রওনা হয়ে গেলেন। পিছন থেকে সালাম দান সারে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী রে, আমি 3 বার আলহামদুলিল্লাহ 3 বার সালাম দিলাম, তুমি 3 বার সালামের জবাব দিলা না। এখন 3 বারই সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন উত্তর দিই নাই? সালামের উত্তর আমি কেন দিই নাই? কেনর জবাব আমি দিতে পারবো না? আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী, তুমি সালামের জবাব কেন দিলে না? বলে, নবী গো, কেন উত্তর দিই না? আমি কেমনে বলবো নবী গো? যদি একটু আমার বাড়িতে যাইতেন নবী গো, তাহলে আমি বলতে পারতাম কেন সালামের জবাব দিই। আল্লাহর নবী বলে, চলো। আনসারী রওনা হয়ে গেলেন, দরজা খুলে দিলেন। খোলা পথ দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে ও নবী গো, আমরা এর সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো, ও নবী ও কই জোরে রহয়া শেখেরা প্রেমেতে দেওয়ানা, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, মনেতে মানে না নবী গো, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী। ভিতরে এসে বসো।
বলো আমরা গুনাহগার গণবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে অনবী গো ও নবী ও মদিনাতে আছেন আপনি পাগল বানায়া এই আশিকে কান্দি বসে বাংলাতে বসিয়া নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গণবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী গো এ দুনিয়ার মুসলমান আমিরুল আমিন সিদ্দিকী বলে যায় এই কই দুনিয়ার জমিনে এমন কোন গরিব নাই রে, এমন কোন অভাবী মানুষ নাই যার এক টুকরা কাপড় আছে ওরে বাজা যে ভিক্ষা করে খায় তার 4-5 টুকরা কাপড় আছে, তারপরও যদি নামাজ না পড়ি কেমনে রব্বে কারীম আমারে ক্ষমা করো। ও মুসলমান আমার বড্ড কষ্ট হয় তখনই রে বাবা আজকে কোনো দরিদ্র এমন দরিদ্র নাই যার এক টুকরা কাপড় আছে, এরপরও আযান দিলে মসজিদে মুসল্লি নাই। এর মুসলমান নিজেই পাগল হতে ধরে নিজের মঙ্গল যদি কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। ও মুসলমান শুনে নাও, এর এই জন্য বলতে চাল্লা বাবু আমজাদ আলী সাহেব একটা কিতাব লাগলো, কিতাবের নাম বারে শরিয়াত। ও যুবক ভাইরা এর মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যে বারবার মনে পড়ে যায় বলে বলি, এর বলে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ আজকে সব ছেড়ে দিলাম, কিন্তু কবরে যাইতে হবে। আমি বলি মুসলমান কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য দুনিয়ার মানুষের ঠগাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই চিন্তা যদি তোমার ভিতরে না থাকে রে মুসলমান, এই চিন্তাধারা যদি আপনার ভিতরে না থাকে আপনি কেমন মুসলমান? যেই দুনিয়ার তাদের জন্য তুমি কামাইলা কেউ তো তোমার নয়, একমাত্র দরদি বান্দর হবে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নবী কয় আফাতি খায়রুল লাকুম, আল্লাহর নবী ডাকতে কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের কল্যাণের জন্য গো। উম্মতের জন্য বিদায় আমার দেশের অসংখ্য মুনাফিকরা মরে গেছে। দাঁড়া ব্যাকল না বোন কেমনে মরছে? নবীজি বলতেছেন অফাতি খায়রুল লাকুম ওয়া মায়াতি খায়রুল লাকুম, আমার অফাতটা নবী বলতেছে আমার অফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ করা। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবী থেকে আমি নবী বিদায় নিছি আমার উম্মতের জন্য। কার জন্য? জোরে বলেন কার জন্য? উম্মতের। নবী বলতেছে আমার উম্মতিরা শোনো, যখন কোনো উম্মত ভালো কর্ম করে আমি নবী উম্মতের হয়ে প্রশংসা করি আল্লাহর দরবারে। আল্লাহ ওই কৈজরির জমিনে কেডা জনাব আলহাজ জনাব মোহাম্মদ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব ভালো একটা কাজ করেছে, আল্লাহ তুমি তারে আল্লাহ তার জন্য আমি প্রশংসা করি ভালো কাজ করেছে। আল্লাহ আব্দুল সত্তার সাহেব বালক সরকার সাহেব ভালো কাজ করেছে, আল্লাহ দয়া করে মহিউদ্দিন সাহেব ভালো কাজ করেছে, আল্লাহ শাহজাহান মিয়া ভালো কাজ করেছে। প্রশংসা করে আমার নবী আল্লাহ করে আবার যদি গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আল্লাহ মুহসিন সাহেব একটা পাপ করেছে, বাচ্চার মেয়ে একটা পাপ করেছে, আল্লাহ দয়া করে বশিরুল ইসলাম সাহেব একটা পাপ করেছে, আল্লাহ আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, মাপ চাইতেছি, আল্লাহ ওরে মাফ করে দাও। এই পণ্ডিতেরা হন
ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী। আরে ভুল করে অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হয়েছি, আমি ভুল করি আপনি ভুল করেন, আমার নবী আপনার আমার জন্য প্রার্থনা করে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি? আরো যদি বলা আছে কি? এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। ভালো লাগে আমার কষ্ট হয়। সঙ্গীত গেলে ওয়াজ করে মজা লাগে না। সঙ্গীত গেলে যত শান গায় তত লস হয়, কারণ যত একবার ওয়াজ করলে বেশি মজা লাগে। আর এই সঙ্গীতের মধ্যে গেলে মনে করেন আমরা ফাঁকিদ না বাবা, তাও না। সঙ্গীত গাইতে গেলে একটা স্কেল নষ্ট হয়ে যায়, যখন এক ওয়াজ স্কেলে যাইতেছে আবার নষ্ট হয়ে যায়, স্কেল ধরা কঠিন ব্যাপার হয়ে যায়। বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো। যাব আমি সোনা, জোরে জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। জাদু ডাকিলে মনে হয় মধু, জাদু ডাকিলে। আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনা, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। কৈজুরি বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ আল্লাহ, কৈজুরি বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ আল্লাহ। মাফ করে দাও মাহফিলের উসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো। যাব আমি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলতেছিলাম, আসবে আসবে ভাই আসবে, ওদের দরকার নেই, না আসে না আসুক। ওরা দাঁড়িয়ে আছে, মজা লাগলেও মজা থাক। বাবারা উঠে ভিতরে বসলে মজা লাগবে বেশি। জান্নাতের বাগান আঁকড়ে ধরতে হবে, কারণ রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। কপাল লাগে এখানে বসা, কপাল লাগে। কারণ আগে হলো জান্নাত, তারপরে বাগান। রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর বেহেশতের বাগানে কি সবাই যাইবে? ওরাও আসবো, ওরা বুঝতে তো দাঁড়ায় দাঁড়ায় রয়েছে যে হুজুর দেখেন ফেলি ওয়াজ করে, যদি আমাদের পক্ষে আসে তাহলে বইবো, না হইলে বইতাম না। কথা বুঝেনি? এই জন্য ওরা দাঁড়ায় দাঁড়িয়ে আসে। বাবা ভিতরে আয় বাবা, তোরা সব যুবক মানুষ, যুবক আল হাসান আল হুসাইন, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সর্দার। তোরা হবি জান্নাতে, সেই যে জান্নাতে যাবি সেই জান্নাতের সর্দার হবে আল হাসান হুসাইন। সুতরাং তোরা না বইলে হাসান হুসাইন তোদের সর্দার কেমনে হইব? জান্নাতের ভিতরে বইয়া পড়তে হইব। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এ ভাইয়েরা আমার, বন্ধুরা, নবীর প্রেমের একটা কথা আমি বলে শেষ করবো আলোচনা।